ফিফা ফুটবল বিশ্বকাপ 2026-এ আজকে রাউন্ড অফ 32 ম্যাচে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছিল। এই ম্যাচের ফলাফল অলরেডি আপনারা জেনে গেছেন। পর্তুগাল 2-1 গোলে জয়লাভ করেছে এবং এই ম্যাচটা কিন্তু পর্তুগাল এবং ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্রিস্টিয়ানো রোনালদো এটা নিয়ে কিন্তু তার ষষ্ঠ বিশ্বকাপ খেলতেছে এবং এই ষষ্ঠ বিশ্বকাপের মধ্যে এবারই সে নকআউট স্টেজে কোনো গোল পেয়েছে, যদিও গোলটা পেনাল্টি থেকে পেয়েছে। যদিও এটা নিয়ে কিছুটা বিতর্ক আছে, মানে একটা 60-40 চান্স ছিল পেনাল্টি দেওয়ার ক্ষেত্রে এবং রেফারি শেষ পর্যন্ত এটা পেনাল্টি দিয়েছে এবং পেনাল্টি পর্তুগালের যে সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো সে গোল করতে সক্ষম হয়। ফলে এই বিশ্বকাপে তার এটা নিয়ে তৃতীয় গোল এবং নকআউট স্টেজে তার প্রথম গোল দীর্ঘ ষষ্ঠ বিশ্বকাপে এসে। এখন কেমন হয়েছে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে পর্তুগাল দুর্দান্ত খেলেছে। এমন আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের খেলায়। মনে হয়েছে যে এই যতগুলো ম্যাচ হয়েছে এর মধ্যে আজকের ম্যাচেই পর্তুগালের মতো মনে হয়েছে, যদিও ক্রোয়েশিয়া খুবই ভালো খেলেছে। তাদের বল পজিশন অনেক কম ছিল পর্তুগালের থেকে, প্রায় সম্ভবত 35 বা 36 এরকম। আর বাদ বাকি বল কন্ট্রোল পর্তুগালের ছিল, কিন্তু যে আক্রমণগুলো হয়েছে আক্রমণগুলো কিন্তু ক্রোয়েশিয়ার বেশি সলিড ছিল এবং তারা কিন্তু গোল পোস্টে যে বেশি শট নিয়েছে। আর প্রথম গোলটা কিন্তু এই ক্রোয়েশিয়া দিয়েছিল এবং শেষ মুহূর্তে এসে কিন্তু এই পর্তুগাল গোল দুটো, একটা তো পেনাল্টি থেকে আর মনে হয় 88 মিনিটে এসে পর্তুগাল দ্বিতীয় গোল দিয়েছে। যদিও এই ম্যাচে কিন্তু অনেক নাটকীয়তা হয়েছে, অনেক গোল অফসাইড থেকে মিস হয়েছে, বাতিল হয়েছে। যেমন প্রথম গোলটা ক্রোয়েশিয়া দেওয়ার পরে তারপর কিন্তু তারা আরো 2টা গোল দিয়েছিল। টোটাল 3টা গোল দিয়েছিল। একটা তো ওই যে অতিরিক্ত সময় শেষ মুহূর্তে গিয়ে তারা গোল দিয়ে সমতা এনেছিল, কিন্তু সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এছাড়া কিন্তু আগে তাদের 2টা গোল অফসাইডের কারণে বাতিল হয়ে গিয়েছিল। আর পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোরও কিন্তু একটা গোল অফসাইডের কারণে বাতিল হয়ে গিয়েছিল। ফলে এই ম্যাচ কিন্তু একটা নাটকীয়তায় ভরপুর ম্যাচ ছিল বলা যায়। আর আহ, ক্রোয়েশিয়ার জন্য সমবেদনা। তারা গোল পোস্টে এবং মুহুর্মুহু আক্রমণ করেছে। দ্বিতীয়ার্ধে তারা শুরুতে অনেক বেশি আক্রমণ করেছিল, কিন্তু প্রথমার্ধে কিন্তু পর্তুগাল পুরাটাই ডমিনেটিং করেছে, অনেক গোলের সুযোগ তারা তৈরি করেছে, কিন্তু ওই যে গোলের কাছাকাছি গিয়ে তারা খেই হারিয়ে ফেলেছে। আর ক্রোয়েশিয়া তো প্রথম গোলটা দ্বিতীয়ার্ধের শুরুতে তারা প্রথম গোলটা দিয়ে দেয়। পরবর্তীতে পর্তুগালের এক পেনাল্টি এবং আরেকটা ওপেন প্লের গোলের মাধ্যমে তারা ম্যাচে জয়লাভ করে। আহ, আহ, যদি বলতে হয় পর্তুগাল আসলে মনে হচ্ছে যে কিছুটা ছন্দে ফিরে আসতেছে, সামনে তাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করতেছে আশা করি। আর আমার কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদোকে এই 80 মিনিটের পরে কিন্তু কোচ তাকে তুলে নিয়েছিল এবং শেষ 10 মিনিটে কিন্তু পর্তুগাল দুর্দান্ত খেলেছে। মানে ক্রিস্টিয়ানো রোনালদো উঠে যাওয়ার পরে মনে হচ্ছে যে পর্তুগালের খেলার মধ্যে একটা গতি ফিরে এসেছে। সেক্ষেত্রে অবশ্যই অনেকের কাছে মনে হতে পারে যে রোনালদোর কারণে হয়তো পর্তুগালের যে টিম কম্বিনেশন এবং যে স্পিড এটা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে হয়তো। এখন দেখা যাক পরবর্তী ম্যাচে কোচ কি সিদ্ধান্ত নেয়। আর আপনাদের খেলা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।